আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে নেক হায়াত দান করেছে। হায়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বরকত দিয়েছে। তো আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটা আলোচনা নিয়ে আসছি, যে সেটা হলো যে যুবক নওজোয়ান যারা আছেন 14-15 বছর থেকে নিয়ে 30 বছর পর্যন্ত যারা নওজোয়ান আছেন, আমি তাদেরকে নিয়ে কথাগুলো বলার জন্য আসছি। তো দোস্ত, আপনারা নিজেরা নষ্ট হইয়েন না, নিজেরা নিজেদেরকে বরবাদ করেন না, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। নিজেরা এমন কিছু করেন না যে নিজের আখেরাত, নিজের কবর, নিজের আখেরাত ফুলসরত কামত যেন আমাদেরকে নষ্ট না হয়, আমাদের জন্য না নষ্ট হয়। এই জন্য যুবক নওজোয়ান আপনাদের কাছে এসে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এবং সবসময় তো কথাগুলো বলা হয় না, তো আজ আপনাদের মাঝে এসে কথা বলার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, এই জন্য লাইভে এসে কথাগুলো বলতেছে। সেটা হচ্ছে, যুবক যারা আছেন, নওজোয়ান যারা আছেন, আপনারা অনেক নিজের খেয়াল খুশি মতো চলতেছেন। নিজে কি করতেছেন বা কি করবেন উদ্দেশ্যহীন ভাবে আপনারা চলতেছেন। জিন্দেগিটাকে আপনারা তামাশা হিসেবে চালাচ্ছেন, কোনো খেয়াল করছেন না। যেটা মনে চাচ্ছে সেইটাই আপনারা করতেছেন। সিগারেট খাওয়া, মদ খাওয়া, জিনা করা, বেবিচারি করা, লুটপাট করা, চুরি করা, ডাকাতি করা, সন্ত্রাসী করা, বেহায়াপনা, গালি গালাজ, যত প্রকার আছে আপনারা এগুলো করতেছেন। তো আপনারা কি নিজেরা এটাই সিদ্ধান্ত নিচ্ছেন যে আপনারা আর পরিবর্তন হবেন না, নিজেদের জিন্দেগিটা এভাবেই কাটাবেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিজে কষ্ট করছেন শুধু উম্মাতের জন্য, উম্মাতের দরদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রক্ত ঝরাইছেন, দান মুবারক শহীদ করছেন, শুধু তো আমাদের জন্যই করছেন। তো আমরা কেন নিজেরা পরিবর্তন হয়ে যাব বলেন? আমরা কেন আল্লাহ তাআলা হীন হব বলেন ভাই? দোস্ত আপনারা বলেন। আপনার মা আপনাকে তো দুধ খাওয়াইছে, এই নিয়তে খাওয়াইছে যে যে আমার সন্তান বড় হয়ে যেন একজন সৎ আদর্শবান সন্তান হয়, আল্লাহ ওয়ালা হয়। এই নিয়তে তো আপনার মা আপনাকে পবিত্রতার দুধ খাওয়াইছে। তো আপনি তার প্রতিদান হিসেবে কি দিচ্ছেন? সিগারেট খাওয়া, মদ খাওয়া, আর দাঁড়াইয়া প্রস্রাব করা, এটাই আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলছেন। আপনি যে খাড়ায় মরতেন, তো আপনাকে বলবে যে আপনি রশিদ আহমেদ গাঙ্গুই, এইটা বলবেন। আপনি আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহি, এটা বলবে। হ্যাঁ দোস্ত বুজুর্গ, এটা বলবে না, এটা বলারও কথা না। তো আপনারা নিজেরা পরিবর্তন হয়ে যান, আল্লাহ তাআলাও খুশি হবেন।
যেটা পিছনে করছেন এটা ছেড়ে দিন, এটার তোয়াক্কা আর করেন না। এখন থেকে শক্তভাবে প্রতিজ্ঞা করেন যে জিন্দেগি নিজের খেয়াল খুশি মতন চলবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে যেগুলো বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেগুলো বলছেন, সাহাবায়ে কিরাম যেভাবে চলছেন, তবে ইনরা যেভাবে চলছেন, আমরা তো সেইভাবে চলব। যেভাবে হাদিসের কিতাবে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আখলাক গুলো আছে, যে নম্রতা আছে, যে ভদ্রতা আছে, এগুলোই তো আমরা মেনে চলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজেকে তাকাব্বুরি করতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় গরিবের হালতকে পছন্দ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়িতে এসে তার স্ত্রীর সঙ্গে যে সাহায্য করার দরকার ছিল সেইগুলো তো করতেন, যতটুকু সম্ভব করতেন। তো আপনারা তো এগুলো করছেন না। তো এই জন্য আপনাদের কাছে এই কথাগুলো বলার দরকার ছিল যে আপনারা ফিরে আসেন, তওবা করেন, তো আল্লাহ তাআলা খুশি হবেন। কেউ যদি আল্লাহ তাআলার দিকে ফিরে আসেন তো আল্লাহ তাআলা অনেক খুশি হন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন যে তোমরা আসমানকে প্রস্তুতি করো, আসমানকে সাজাও, জান্নাতকে সাজাও। তো ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলবে, মালিক কেন আপনি সাজাতে বলছেন? তো আল্লাহ তাআলা বলবেন যে আমার একটা গোলাম ছিল, ভেগে ছিল, এখন সে ফিরে আসছে। তো দোস্ত, আপনারা ফিরে আসেন। যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।